এই ভিডিওতে আমি কথা বলবো সার্বিক সেট নিয়ে। সার্বিক সেট কি সেটা খুব সংক্ষেপে একটু বলবো। আহ সার্বিক সেট কি সেটা সঙ্গে আমি একদম সবার শেষে লিখবো, ঠিক আছে? এটা তো আমি কিছু এক্সাম্পল বলি। ধরো একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, রাইট? তোমরা জানো একটা ক্লাসে 50 জন 100 জন যে কজন স্টুডেন্ট থাকে থাকে। তো একটা ক্লাসের স্টুডেন্টদের ভেতরে আমি যারা গণিত পছন্দ করে এরকম ছাত্রদের সেট, আবার যারা ইংরেজি পছন্দ করে এরকম ছাত্রদের সেট, আবার বিজ্ঞান পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট, গণিত ও ইংরেজি পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট, ইংরেজি ও বিজ্ঞান পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট, গণিত এবং বিজ্ঞান পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট, গণিত ও ইংরেজি পছন্দ করে কিন্তু বিজ্ঞান পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সেট, কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সেট, এই তিনটা বিষয়ের ঠিক একটা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট, এই তিনটা বিষয়ের দুইটা পছন্দ করে আরেকটা পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সেট। তো আমি এই ক্লাসের স্টুডেন্ট এবং এই তিনটা বিষয়ে ক্লাসের স্টুডেন্ট এবং তিনটা বিষয়, এগুলো নিয়ে জড়িত বিভিন্ন রকম সেট নিয়ে কথা বলতে পারি। আমি বিভিন্ন রকম সেট নিয়ে যখন কথা বলি তখন দেখা যায় ক্লাসের সকল স্টুডেন্টদের সেট, ক্লাসের সকল শিক্ষার্থীদের সেট, ক্লাসের সকল শিক্ষার্থীদের সেট, ক্লাসের সকল শিক্ষার্থীদের সেট। তো আমরা যখন সরি তো আমরা যখন এইসব সেট নিয়ে কথা বলি তখন দেখা যায় এই এই এরকম প্রত্যেকটা সেট, এই চারটা আমি এখানে লিখেছি, এই চারটা বাদেও যা আছে, এরকম প্রত্যেকটা সেট কিন্তু এই সেটের অংশ। এরকম প্রত্যেকটা সেট হলো এই সেটের, এরকম প্রত্যেকটা সেট হলো এই সেটের অংশ, রাইট? আর তোমরা যারা উপসেট সম্পর্কে পড়েছো, এর মানে হলো এই প্রত্যেকটা সেট, আমি যত সেটে আলোচনা করতেছি এখানে এই ক্লাসের ছাত্রছাত্রীদেরকে জড়িয়ে এবং এই তিনটা বিষয় জড়িয়ে আমি যত কথাই বলতেছি পছন্দ করা না করা নিয়ে, যত রকম সেট, চারটা আমি লিখেছি, আমি আরো বলতে পারি যেগুলো অলরেডি তোমাদেরকে বলেছি। তো এই সব এরকম প্রত্যেকটা সেট কিন্তু আহ এই সেটের উপসেট বা এই সেটের অংশ, রাইট? তো এই কথাটাকে আমরা এভাবে বলি। তো এটা একটা আলোচনায়, তো এই আলোচনায় যতগুলো সেট আছে প্রত্যেকটা সেট কিন্তু এই সেটের উপসেট, রাইট? তো এই কারণে এই আলোচনায় এই যে সেটটা আছে এই সেটটাকে আমরা বলি সার্বিক সেট। এই সেটটাকে আমরা বলি সার্বিক সেট, কারণ আমাদের আলোচনা কিন্তু এই সার্বিক সেটের বাইরে যাচ্ছে না। আমাদের আলোচনা, আমরা এই যতগুলো এখানকার যে সেটগুলো নিয়ে আলোচনা করতেছি, আমাদের আলোচনায় যতগুলো সেট আছে, একটা সেট, দুইটা সেট, তিনটা সেট, চারটা সেট, আমি আরো অনেকগুলো সেট বলেছি। এই আমাদের আলোচনাধীন এই যে সেটগুলা, এই সেটগুলা কিন্তু কেউই এই সেটের বাইরে না। তার মানে আমাদের আলোচনাধীন সবগুলো সেট এই সেটের উপসেট। এই কারণে এই সেটটাকে আমরা বলতেছি সার্বিক সেট। তার মানে আমাদের আলোচনার জন্য এই সেটটা একটা সার্বিক সেট, রাইট? এখন তোমরা হয়তো বলতে পারো, আচ্ছা ঠিক আছে, ক্লাসের সকল শিক্ষার্থীদের সেট। আমি ঠিক আছে, আমি এই ক্লাসের স্টুডেন্টদের ভেতরে কারা গণিত পছন্দ করে এটা কথা বলতেছি, কারা ইংরেজি পছন্দ করে এটা কথা বলতেছে, কারা বিজ্ঞান পছন্দ করে এটা কথা বলতেছে, ঠিক আছে? এটা কিন্তু আমার এই সেট গুলো যেভাবে এই সেটের অংশ, আমার এই সেট গুলো যেভাবে এই সেটের অংশ, আমি যদি আহ, শুধু ক্লাসের না, আমি যদি পুরো স্কুল নিয়ে ফেলি, স্কুলের সকল শিক্ষার্থীর সেট, স্কুলের সকল শিক্ষার্থীর সেট। তো আমার এই সেটগুলো যেভাবে এই সেটের উপসেট, আমার এই সেটগুলো কিন্তু তাহলে এই সেটেরও কিন্তু উপসেট হবে, রাইট? কারণ ক্লাসের সবাই কিন্তু আবার এই স্কুলের ভেতরেই তো আছে, বাইরে তো যায় নাই, ঠিক আছে? তাহলে এটাকে কি আমরা সার্বিক সেট বলবো? তো সংজ্ঞাগতভাবে হ্যাঁ ঠিক আছে, এটাও যদি একটা সার্বিক সেট হয় তাহলে এটাও কিন্তু একটা সার্বিক সেটই হবে। কিন্তু এটা যদি সার্বিক সেট হয় তাহলে এটাও সার্বিক সেট হবে, কিন্তু এটা এই এত বড় সার্বিক সেট নেওয়া কিন্তু আসলে আননেসেসারি আলোচনার ভেতরে। আমরা এতটুকুর ভেতরে কিন্তু আমাদের সব আলোচনা হয়ে যাবে, যেহেতু আমরা আমাদের আলোচনায় কখনো তাদের বাইরে যাইতেছি না। তাহলে আমরা তাদের চেয়ে বেশি কাউকে আসলে ঠিক নেওয়ার দরকার নাই, কিন্তু সংখ্যাগতভাবে ঠিক আছে, এটা যদি একটা সার্বিক সেট হয় এটাও একটা সার্বিক সেট হবে। তো এই কারণে যেটা করা হয়, যে কোনো গাণিতিক আলোচনায় আহ প্রত্যক্ষভাবে মানে সরাসরি বলার মাধ্যমে বা পরোক্ষভাবে বলার মাধ্যমে সার্বিক সেট তারা নির্ধারণ করে দেওয়া হয়। কারণ কি, একটা সেট যদি সার্বিক সেট হয়, ওই সেটের যত অধিসেট আছে, একটা সেট যদি সার্বিক সেট হয় ওই সেটের যত অধিসেট আছে তারাও কিন্তু সার্বিক সেট হয়ে যায়। তো তো আবার এটারও কোনো একটা অধিসেট থাকতেই পারে,
ওটাও কিন্তু সার্বিক সেট। তো এই কারণে আমরা আলোচনার সুবিধাতে যেটা করি, যে কোনো আলোচনায় সার্বিক সেট ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নির্দিষ্ট করে দেওয়া হয়। তো সাধারণত তোমরা দেখবা এই সেটটাকেই সার্বিক সেট হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হবে, এবং এই সেটটাকে যদি সাধারণ সার্বিক সেট হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে পরের ব্যাপারে আর কোনো কথা নাই। কারণ সংজ্ঞাগতভাবে সবাই সার্বিক সেট হওয়ার উপযোগ্য। এটাও সার্বিক সেট হওয়ার উপযুক্ত, এটাও সার্বিক সেট হওয়ার উপযুক্ত, কিন্তু আলোচনায় দেখা যায় যে কোনো একটাকে নির্দিষ্ট করে দেওয়া হবে, বলা হবে আচ্ছা ঠিক আছে উপযুক্ত তো দুইজনই, এটাকে আমি চুজ করলাম, এবং যখন এটাকে চুজ করা হলো তখন এটাই সার্বিক সেট, তখন এগুলো নিয়ে আর কথা হবে না, ঠিক আছে, পরের গুলোকে নিয়ে আর কথা হবে না। তো আশা করি সার্বিক সেট কি এ সম্পর্কে তোমাদের ধারণা আরো পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।